এভরিওয়ান, আমরা কিন্তু অবশ্যই 4 নাম্বার পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। কিন্তু তার আগে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে এরকম নতুন নতুন ড্রামা পেতে আমার পাশেই থাকো। তো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক। লেটস গো স্টার্ট। এটা শুনে ইউজিনের লিওয়িং এর কথা মনে পড়ে যায়। এরপরে ইউজিন সেখানকার খাবার টেস্ট করে, যেটা কিনা তার কাছে অনেক বেশি ভালো লাগে। এই জন্য সে এই খাবার লিভিং এর জন্য নিয়ে যেতে চায়, কিন্তু এখানকার খাবার বাইরে নেওয়া যাওয়ার কোনো অ্যালাউ ছিল না। এরপরে ইউজিন বাইরে যায়, বাইরে গিয়ে লিওয়িংকে সেখানে নিয়ে আসে। নিয়ে আসার পর তাকে সেই খাবার টেস্ট করায়। আর লিওয়িং এর সেই খাবারটা খুবই ভালো লাগে, তাই সে সব খাবারই একাই খেয়ে ফেলে। লাস্টের একটা পিস ছিল, সেটা সে আর ইউজিন ভাগ করে খেয়ে নেয়। কিন্তু তখন সেখানে একটি মেয়ে এসে ইউজিনকে বলে, আপনাকে আমার খুব ভালো লেগেছে, চাইলে চলুন আমরা দুজন এক রুমে যেতে পারি। আর এই কথাগুলো শুনে লিওয়িং বুঝতে পারে এটা আসলে প্রস্টিটিউটদের জায়গা। এইসব দৃশ্য দেখে তো লিওয়িং অনেক বেশি রেগে যায়, রেগে গিয়ে সেখান থেকে বাইরে চলে আসে। তারপরে সে বাইরে এসে ইউজিনের জন্য অপেক্ষা করছিল, কিন্তু তখন ইউজিন তার পেছন পেছন আসে, এসে বলে, এতে আমার কোনো দোষ নেই, আমি এর বিষয়ে কিছু জানতাম না, আমি তো শুধু খাবার খেতে এই হোটেলে ঢুকেছিলাম, আমি তো জানতাম না যে এই জায়গায় এইসব কাজ চলে। আমি সত্যি বলছি, আমি তো এই বিষয়ে কিছু জানি না। আর লিওয়িং তার এইসব কথা শুনে সে বুঝতে পারে ইউজিন কত একটা ইউজিন একটা লোক। তাই লিওয়িং তার ব্যবহার করার জন্য সে তার কাছে ক্ষমা চেয়ে নেয়। তারপর তারা দুজন যখন আরো এগিয়ে যায়, তখন সেখানে আরো একটি নাটক চলছিল, যেখানে কিনা কিং ন্যায় বিচার করতে শুরু করেছিল। এইসব দেখে তো ইউজিন বলে, কখনো কোনো জায়গায় ন্যায় বিচার হয় না, এমনকি স্বর্গেও তো ন্যায় বিচার হয় না। এইসব লিওয়িং শুনে ইউজিনকেও জিজ্ঞাসা করে এসব বলার কারণ কি। এরপরে ইউজিন লিওয়িং এর কাছে বলে যে একবার সে স্বর্গের এক দেবতার সাথে যুদ্ধ করে আহত হয়ে গেছিল, কিন্তু সেখানে এক অদ্ভুত পাথরের থাকার কারণে তার শরীর ক্ষত অটোমেটিকলি ভালো হয়ে যায়। কিন্তু ঠিক তখনই সেখানে কিছু গার্ড এসে ইউজিনকে পাথর চুরির দায় দিয়ে দেয়। তখন ইউজিন তাদের অনেক বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু কেউ তো উল্টো বোঝে না, তাকে উল্টো কারাগারে বন্দি করে নেয়। স্বর্গে তাকে 1000 বছর বাজে শাস্তি দেওয়া হয়। সে সেই শাস্তি অনেক কষ্ট করে সহ্য করে এসেছে। আর ওই কারণে ওই দিন ওই বাগানে লিওয়িং ইউজিনকে আহত অবস্থায় দেখতে পেয়েছিল। আর এইসব শুনে তো লিওয়িং এর মন অনেক খারাপ হয়ে যায়, আর তার হাতের ক্ষত স্থান থেকে তার মনটা আরো খারাপ হয়ে যায়। এদিকে লিওয়িং তার হাত ধরাতে তার হার্টবিট অনেক বেশি বেড়ে যায়। লিওয়িং এর কারণ জানতে চাইলে তখন ইউজিন বলে, আমি তখন নাটকে শুনেছিলাম ভালোবাসার মানুষের জন্য হার্টবিট বেড়ে গেলে তার ভালোবাসা বেশি বেড়ে যায়। যেটা শুনে লিওয়িং বলে, নাটকে সবকিছু কখনো সত্যি হয় না। লিওয়িং ঠিক এই কথা বলে সে সেখান থেকে চলে যায়। আর এদিকে ব্লুবার্ড যখন কিং এর রুম সাফ করছিল, কিংকে ঘুমাতে দেখে ব্লুবার্ড কিং এর কাছে আস্তে আস্তে চুপি চুপি চলে যায়। আর ব্লুবার্ড মনে মনে ভাবতে থাকে এই লোকটি আসলে কত হ্যান্ডসাম। আর ঠিক তখনই কিং এর চোখ খুলে যায়। সেটা দেখে তো ব্লুবার্ড লজ্জা পেয়ে সে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। ব্লুবার্ডকে পালিয়ে যেতে দেখে কিং মনে মনে ভাবে, আমার স্বপ্নে মাঝে মাঝে যে মেয়েটি আসে আসলে কি সেই মেয়েটি। সিন আবার লিওয়িং আর ইউজিনের দিকে শিফট করা হয়, যেখানে কিনা তারা দুজন একসাথে বসে এক হোটেলে খেতে এসেছিল। কিন্তু লিওয়িং এক জায়গায় খেয়াল করে একটা লেডির হাতে পেপার ফ্লাওয়ার আছে, যেটা কিনা তার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আর তখনই সেখানে ওয়েটার এসে বলে, তোমরা যদি সব খাবার খেতে পারো তাহলে তোমাদেরকে এই বাটারফ্লাইটি দেওয়া হবে। যেটা শুনে তো ইউজিনের খাবার ভালো না লাগলেও সে কোনো রকমে খায়, কারণ তার প্রিয় মানুষ একটা জিনিস পছন্দ করছে, সেটা তো নিয়ে দিতেই হবে। তারপরে ইউজিন সেই খাবার খেয়ে সেই বাটারফ্লাইটি নিয়ে দেয়। তারপর তারা সেই ফ্লাওয়ার নিয়ে বাড়ির দিকে রওনা দেয়, যাতে করে লিওয়িং দ্রুত বাড়িতে গিয়ে সেই বিড়ালটিকে ট্রিটমেন্ট দিয়ে ছেড়ে দিতে পারে। আর তখন ইউজিন লিওয়িংকে একটি পেপার দিয়ে বানানো ড্রাগন দেয়, যেটা পেয়ে তো লিওয়িং অনেক অনেক বেশি খুশি হয়ে যায়। আর তখন ইউজিন তার মাথায় হাত দিতে নিলে লিওয়িং পিছনে সরিয়ে যায়। তখন ইউজিন বলে, তোমাকে দেখলে আমার খুব ভালোবাসা ইচ্ছা করে। আর তখন সেই লিওয়িং আর পিছায় না, তার মাথায় হাত দিতে দেয়। এর কিছুক্ষণ পর তারা দুজন সেই বিড়ালের কাছে পৌঁছে যায়। রাত হয়ে যাওয়াতে তারা দুজন সেখানেই থেকে যায়। আর তখন লিওয়িং বিড়ালটিকে ট্রিটমেন্ট দিয়ে ছেড়ে দেয়, কিন্তু বিড়ালটি চলে যাওয়ার পর লিওয়িং এর মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। যেটা দেখে ইউজিন তাকে সাহস দিয়ে বলে, আমি তোমাকে কখনো এরকম একা ছেড়ে চলে যাব না। এরপর ইউজিন লিওয়িং এর ড্রেস চেঞ্জ করে লিওয়িংকে আরো সুন্দর বানিয়ে নেয়। শুধু তাই নয়, সেখানে সে আগুনের বৃষ্টিও নামিয়ে দেয়। এইসব দেখে তো লিওয়িং এর মুড একদমই ভালো হয়ে যায়। অন্যদিকে ব্লুবার্ড একটি মেয়ের রুমে ঢুকে তার ক্ষতস্থান ঢাকার চেষ্টা করে মেকআপ দিয়ে। আর ঠিক তখনই সেখানে কিং চলে আসে, এসে বলে, আমি তোমার ঘা ঠিক করে দিতে পারবো।
তারপর সে কিং তার ঘা ঠিক করার বদলে আরো কুৎসিত আরো খারাপ করে দেয়। আর যা দেখে ব্লুবার্ড অনেক রেগে যায় আর তাকে অনেক অনেক বেশি কথা শুনিয়ে দেয়। তো হ্যালো এভরিওয়ান, আজকের ভয়েসে অনেক অনেক নয়েজ আসে, তোমরা কোনোভাবে একটু মানিয়ে নিও। কারণ কেন আজকে আমি সকালে যে ভয়েসটা মানে রাতে যে ভয়েসটা দিয়েছিলাম সেই ভয়েস আমার কোনোভাবে ডিলিট হয়ে গেছে, সেটা আমি রাখতে পারি নাই। তো আমি সকাল 12টার সময় ভয়েস দিয়েছি, এই ভয়েসটা অনেক খারাপ হয়ে গেছে, তোমরা কেউ এতে কোনো মাইন্ড করো না। তো হ্যালো এভরিওয়ান, আজকে ড্রামাটি এই পর্যন্ত ছিল। যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও, আর এরকম নতুন নতুন ড্রামা পেতে আমাদের পাশে থাকো। এখন হয়তো আমার ভয়েসে মানে নয়েজ আসতেছে, তোমরা একটু মানিয়ে নাও।